নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে ধনুরাশি বা লগ্নের 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, অর্থাৎ 2025 সাল ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা শুভ হবে বা কতটা অশুভ হবে, কোন জায়গাটা মেনলি ভাবে পজিটিভ থাকছে এবং কোন জায়গাটা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করবে। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে হলো, দেখুন, মানুষের মধ্যে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে গেলে আপনাকে যেমন জীবনে পরিশ্রম করতে হবে, তেমন ঈশ্বর ভক্তি রাখতে হবে, তেমন আপনাকে 3টে পন্থা অবলম্বন করতে হবে। একটা হচ্ছে পেশেন্স, পার্সিভারেন্স এবং পিওরিটি, অর্থাৎ আপনার মধ্যে পবিত্রতা, ধৈর্য এবং অধ্যাবসায়। এই 3টে জিনিস আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জীবনে কতটা উন্নতি করবেন, আপনার জীবনে যদি এই 3টে জিনিস থাকে, অর্থাৎ পিওরিটি থাকতে হবে, পবিত্র থাকতে হবে, আপনার নিজের উপর নিজের বিশ্বাস রাখতে হবে, পেশেন্স রাখতে হবে, এবং আপনাকে তার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে সার্বিকভাবে কিন্তু একটা অধ্যাবসায় ধরে রাখতে হবে। পবিত্রতা, ধৈর্য এবং অধ্যাবসায়, এই 3টে যদি সম্মিশ্রণ আপনার মধ্যে থাকে, আপনি জীবনে যে কোনো কাজেই কিন্তু সফলতা লাভ করতে পারবেন। আমি সুকৃতি দান। আজকে আমি আলোচনা করব যে 2025 সাল ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা পজিটিভ, কতটা নেগেটিভ রয়েছে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন। আমি 10টা টোটাল পয়েন্টের মধ্যে জিনিসটাকে তুলে আনার চেষ্টা করছি। দেখুন, 9খানা গ্রহের মধ্যে প্রতিটা গ্রহকে একসঙ্গে আলোচনা করা সম্ভব নয়। শুধুমাত্র 4টে গ্রহের কথা মেন বলবো। দেখুন, এতদিন ধরে বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছিল, যে হচ্ছে লগ্নপতি বা রাশিপতি। সে ষষ্ঠভাবে অবস্থান, কিছুটা শত্রুতা, কিছুটা শরীর খারাপ, এবং এই ষষ্ঠভাবে অবস্থান করছে হচ্ছে 14ই মে পর্যন্ত। তারপর 14ই মের পর থেকে কিন্তু বৃহস্পতিদেব সপ্তমভাবে চলে যাচ্ছে। আবার অন্য দিক থেকে যদি আমি বলি, সেটা হচ্ছে শনিদেব দীর্ঘদিন ধরে তৃতীয়ভাবে অবস্থান করবে 29শে মার্চ পর্যন্ত। তারপর কিন্তু 29শে মার্চের পর কিন্তু চতুর্থভাবে চলে যাবে। এবং রাহু কেতু এখানে চতুর্থ দশমে ছিল, টোটাল 2025-এর 18ই মে পর্যন্ত থাকবে। তারপর কিন্তু এখানে তৃতীয় নবমে চলে যাবে, অর্থাৎ পিছিয়ে গিয়ে। তো যাই হোক, এই সার্বিক কথাগুলোকে মাথায় রেখে আমি কিন্তু সার্বিক ফলাদেশগুলো দেব, তাই ভালোভাবে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। যে দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হবে 2025 সালে, এক তো মঙ্গলের বছর, যেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি, অর্থাৎ আপনার প্রেম ভালোবাসার দিক থেকে যে ডিস্টারবেন্স, বা আপনার নিজের রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, বা আপনার নিজের সম্পত্তি, বাড়ি গাড়ি এবং আপনার মধ্যে যে পরাক্রমতা, সেই জায়গাটা কিন্তু 2025 সালে আপনাকে বাড়িয়ে দেবে, যেহেতু মঙ্গলের বছর। এবং সেই সঙ্গে আপনার জীবনের সার্বিক ঝামেলাকে কিন্তু আপনার জীবন থেকে ডেফিনেটলি ভাবে কিন্তু সরিয়ে দেবে মঙ্গলের বছর হওয়ার জন্য ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে। কিন্তু আর একটা কথা আমাকে বলতে হবে, সব থেকে বড় বিপজ্জনক যে জায়গাটা ছিল, সেই 2023-এর অক্টোবর থেকে আপনাদের পরিবার কেন্দ্রিক ঝামেলা, মায়ের শরীর খারাপ, আপনার মনের মধ্যে একটা অস্থিরতা, আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে সংক্রান্ত বিভিন্ন ডিস্টারবেন্স, কর্মক্ষেত্রে জটিলতা, অনেকের ক্ষেত্রে কাজ চলে গেছে, কর্মক্ষেত্রে হাজারো জটিলতা ক্রিয়েট করেছে। তাই কর্ম বা পরিবার নিয়ে যে 2023-এর অক্টোবর থেকে আপনাদের যে উথাল পাথাল কর্ম এবং পরিবার নিয়ে, সেই জায়গাটা 2025 সালে আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু চলে গেছে বা চলে যাবে সার্বিকভাবে, আমি 2025 সালে বলতে পারবো। তো সেই জন্য আপনাদের ক্ষেত্রে কোন দিক থেকে এই জায়গাটা উন্নতি হবে, সেটা হচ্ছে রাহু কেতুর যখনই গোচর হবে, অর্থাৎ 18ই মের পর কিন্তু পরিবার কেন্দ্রিক ঝামেলা এবং কর্ম সংক্রান্ত সার্বিক সমস্যা নির্মূল হবে। তাই এই কথাগুলোকে আমি কিন্তু এই পয়েন্টে ইনক্লুড করব। প্রথমেই বলি, নাম্বার 1, তাহলে প্রথম পরিবার। প্রথমার্ধে আপনার পারিবারিক দিক থেকে বা মা সংক্রান্ত ব্যাপারে কিছুটা সমস্যা থাকছে, অর্থাৎ 18ই মে পর্যন্ত, যেহেতু রাহু কেতু 4th হাউসে এবং 10th হাউসে থাকছে। তাই পরিবার কেন্দ্রিক সমস্যাটা সেই 2023-এর অক্টোবর থেকে কন্টিনিউ করছে, 2025-এ 18ই মে পর্যন্ত থাকছে। তাই ধরে নিচ্ছি যে প্রথমার্ধ সংক্রান্ত সমস্যাটা, প্রথমার্ধে পরিবার বা আপনার মায়ের সংক্রান্ত যে সমস্যা, সেটা কিন্তু থাকবে। কিন্তু দ্বিতীয়ার্ধে পরিবার কেন্দ্রিক যে সার্বিক সমস্যা আপনার জীবন থেকে নির্মূল হবে। মায়ের শারীরিক অসুস্থতার জায়গাটা অনেকটা ঠিক হবে। আপনার ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে, বাড়ি করার দিক থেকে, গাড়ি করার দিক থেকে, নতুন কোনো ফ্ল্যাট করার দিক থেকে, আপনার পারিবারিক সার্বিক যে একটা গঠনমূলক কোনো কাজের দিক থেকে, সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে রাহু কেতু যেহেতু ট্রানজিট করে যাচ্ছে, অত্যন্তভাবে শুভ হয়ে যাবে 2025 সালে ঠিক 18ই মে, অর্থাৎ দ্বিতীয়ার্ধটা পরিবার কেন্দ্রিক জায়গাটা এখানে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। নেক্সট চলে আসি কর্মের জায়গায়। কর্মের জায়গায় প্রথমার্ধ পর্যন্ত কিন্তু সেই যে বলতে হবে, কিন্তু প্রথমার্ধ পর্যন্ত আপনাদের ঠিক ওই দশমভাবে কেতুর অবস্থান আপনাদের কর্মের জীবনে হাজারো জটিলতা ক্রিয়েট করেছে। কর্মের জীবনে ডিট্যাচমেন্ট,
মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি, প্রচণ্ড শত্রুতার জায়গাটা যে ক্রিয়েট করেছিল, সেই জায়গাটা কিন্তু যখনই কেতু সরে যাবে, অর্থাৎ দ্বিতীয়ার্ধে যখন কেতু প্রভাবমুক্ত হবে, তখন কিন্তু এখানে আপনার কর্মের সার্বিক উন্নতি হবে। যদিও কিন্তু শনি আপনার 4th হাউসে থাকছে, তাই 4th হাউসে শনি আপনাকে পরিশ্রম, চেষ্টা, লড়াই, অধ্যাবসায়, নিজের কাজের মধ্যে কোনো রকম ফাঁকি না মারা যদি করেন, নিজের কাজের জায়গায় যদি আপনি অ্যাক্টিভ থাকেন, আপনার কর্মের জায়গায় প্রচুর উন্নতি কিন্তু ইন্ডিকেট করবে। যেহেতু শনি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি, কর্মের জায়গায় একটা সার্বিক যোগাযোগ নিয়ে আসবে এবং কর্ম থেকে প্রচুর অর্থ প্রদান আপনাকে করবে। অবশ্যই আপনার কর্মের জায়গায় সার্বিক উন্নতির একটা অবস্থান এখানে সমস্ত ধনুরাশি বা লগ্নকে ইন্ডিকেট করবে, যেটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। যদিও এখানে শনি 4th হাউসে থাকার জন্য একটু ঢাইয়ার প্রভাব সমস্ত ধনু রাশিকে ভোগ করতে হবে, নট লগ্নকে। লগ্নের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব হয় না, শুধুমাত্র রাশির এক্সপেক্টে হয়। তাই আপনার যদি চন্দ্র রাশি ধনু হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঢাইয়ার প্রভাব ভোগ করতে হতে পারে। ঢাইয়ার প্রভাব সিংহ এবং ধনুকে কিন্তু রাশিকে ভোগ করতে হবে। সিংহ রাশি, ধনু রাশি, অর্থাৎ যদি মুন সাইন আপনার সিংহ রাশি হয় অথবা ধনু রাশি হয়, তাহলে কিন্তু আপনার ঢাইয়ার প্রভাব থাকছে। অর্থাৎ কর্মের দিক থেকে আপনাকে পরিশ্রম, চেষ্টা, লড়াই, অধ্যাবসায় যদি রাখেন, তাহলে আপনার একটা কর্মের দিক থেকে সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু সমস্ত ধনুরাশি বা লগ্নকে পরিবার বা কর্মের দিক থেকে দ্বিতীয়ার্ধে 2025 সালে অনেক একটা উন্নতির যোগ কিন্তু তৈরি করছে। পরবর্তী বিবাহের সংক্রান্ত ব্যাপারে বলবো, প্রথমার্ধে আপনাকে প্রচণ্ড পারিবারিক চাপ, বিবাহিত জীবনে কিছু সমস্যা, ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু তৈরি করছে। কিন্তু দ্বিতীয়ার্ধে যখনই বৃহস্পতিদেব 14ই মেতে রাশি পরিবর্তন করে সপ্তম ভাবে চলে যাবে, তাই বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করবে। যাদের নতুন কোনো প্রেম আসতে পারে বা প্রেম বিবাহ যোগ, বা আপনার জীবনে বিবাহিত জীবনটিকে যারা অলরেডি বিবাহিত রয়েছেন বা যারা প্রেম করছেন, তাদের মধ্যে প্রেমের জীবন বা বিবাহিত জীবনটা কিন্তু অনেকটা ভালো করবে, যেহেতু সপ্তম ভাবে বৃহস্পতি পাস করবে। এবং এখানে আপনার লাইফ পার্টনার আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন করাবে, আপনার জীবনে সঠিক মূল্যবোধ তৈরি করবে, আপনার জীবনে কিভাবে উন্নতি করবেন তার রূপরেখা কিন্তু লাইফ পার্টনার আপনার জীবনে অনেকটা তৈরি করে দেবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু করছে। এখানে বিবাহিত জীবন, আপনার জীবনে যে ভালোবাসা, লাইফ পার্টনারের সঙ্গে যে অ্যাটাচমেন্ট, ইমোশনাল, সাইকোলজিক্যাল, মানসিকভাবে যে যোগাযোগের জায়গাটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যেহেতু সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান করছে। পরবর্তী ব্যবসার দিক থেকে দ্বিতীয়ার্ধে কিন্তু, অর্থাৎ এখানে সপ্তম ভাব দিয়ে যখন বৃহস্পতি পাস করবে, আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে অনেক উন্নতি হবে, অনেক মানুষের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে, আপনার লাইফ পার্টনারের সহযোগিতা আপনি ব্যবসায়িক লাভ করতে পারবেন, সঠিক কোনো গুরুপ্রাপ্তি হতে পারে, আপনার জীবনে যা কিছু নতুন শুরু করবেন, বিশেষ করে দ্বিতীয়ার্ধের পর থেকে সপ্তমভাবে বৃহস্পতি যেহেতু আপনার লগ্নকে বা রাশিকে প্রভাবিত করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সর্বার্থক একটা গঠনমূলক পরিবর্তন, সার্বিক ধনুকে যেই 4th এবং 10th যে রাহুকেতুর নেগেটিভ প্রভাবটা দীর্ঘদিন ধরে 2023-এর সেই যে অক্টোবর থেকে ভোগ করতে হয়েছিল, সেই সমস্যাটা চলে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তাই সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে আপনারা অবশ্যই কর্মের জায়গা, পরিবারের জায়গা, বিবাহিত জীবনের দিক থেকে একটু আপগ্রেড করার চেষ্টা করুন। যারা দীর্ঘদিন ধরে বিবাহের কথা ভাবছেন, তবু বিয়ে হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে কিন্তু এখানে বৃহস্পতি আপনাকে অনেকটা হেল্প করবে। তবে একটা কন্ডিশন থাকছে, আপনার বাচ্চারে বৃহস্পতি বা শনি কতটা স্ট্রং সেটা কিন্তু দেখতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে, এখানে শনি 4th হাউসে 2025-এর মোটামুটি দ্বিতীয়ার্ধে অবস্থান করবে এবং বৃহস্পতি কিন্তু সপ্তমভাবে এখানে দ্বিতীয়ার্ধের পর থেকে অবস্থান করবে। তাই দ্বিতীয়ার্ধে কেন্দ্রস্থানে বৃহস্পতি এবং শনির অবস্থান, দুটো স্লো মুভিং প্ল্যানেট, সব থেকে গুরুত্বপূর্ণ প্ল্যানেট, তারা কিন্তু আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন 2025 সালের দ্বিতীয়ার্ধে ধনুরা বা রাশি বা লগ্নকে কিন্তু তৈরি করে দিচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। পরবর্তী দিক থেকে বলতে গেলে স্বাস্থ্যের ব্যাপারে নাম্বার 5 যেটা বলবো, আপনার সার্বিক মানসিক যে সমস্যা ছিল, সেই জায়গা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাইবস, পজিটিভ ভাবমূর্তি তৈরি করবে, জীবন সম্পর্কে আপনার একটা পজিটিভ চিন্তাভাবনা আসবে, আপনি নিজেকে চিনতে পারবেন, নিজের ব্যাপারটা বুঝতে পারবেন। তবে কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে এবং আপনি সঠিক কাজে আর্থিক বিনিয়োগ করুন, সেই বিনিয়োগ কিন্তু আপনার কাছে লাভদায়ক হবেন। অনেক অনেক ভালো ভালো মানুষ আপনার জীবনে কিন্তু আপনার উন্নতি করানোর জন্য চেষ্টা করবে এবং আপনাকে সঠিক পথে দিশা দেখাবে। তাই এই সময় কোনো গুরু প্রাপ্তি, কোনো গুরু নেওয়ার দিক থেকে, আপনার কোনো টিচারের সঙ্গে যোগাযোগের দিক থেকে কিন্তু অনেকটা শুভ হবে। ধরুন দীর্ঘদিন ধরে আপনার ভালো টিচার পাচ্ছিলেন না কোনো সাবজেক্টে, সেই জায়গাটা কিন্তু সরে যাবে এবং আপনার জীবনে উচ্চশিক্ষা, গবেষণা, কর্মের দিক থেকে, আপনার সার্বিক উন্নতির দিক থেকে, আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করে দেবে। নেক্সট নাম্বার 6 বলবো, 4th হাউসে যেহেতু শনি, পরিবার কেন্দ্রিক অনেক দায় দায়িত্ব আমরা বৃদ্ধি করাবে এবং কর্মের জায়গায় আমরা প্রচুর প্রেশার আসবে। তাই প্রেশারটাকে আপনাকে নিতে হবে, পরিবার কেন্দ্রিক দায় দায়িত্ব আপনাকে পালন করতে হবে, আপনার কর্মের জায়গায় দায় দায়িত্ব পালন করতে হবে। যদি আপনি এই দায় দায়িত্বটাকে সঠিকভাবে পালন করেন, তাহলে শনি যেহেতু কার্মিক গ্রহ, তাই আপনি এই দায়িত্ব সঠিকভাবে পালন করলে আপনাকে কিন্তু
ডেফিনেটলি ভাবে অনেক কিছু শুভ শুভ ফল দিয়ে যাবে, কিন্তু আপনাকে একটু ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে। রাহু আপনার মনের মধ্যে যে ইলিউশন তৈরি করছিল ফোর্থ হাউসে, বা পরিবার কেন্দ্রিক যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করছিল, সেই বিশৃঙ্খলতার জায়গাটা কিন্তু সার্বিকভাবে চলে গেছে। তো সেই চলে যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে এই যে সময়টা, বিশেষ করে 2025-এর দ্বিতীয়ার্ধ ধনুরাশি বা লগ্নকে অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু করাচ্ছে। তাই ফোর্থ হাউসে শনি আপনার পারিবারিক দিক থেকে অনেক ঝামেলাকে নির্মূল করবে। তবে হ্যাঁ, মায়ের কিছুটা মানসিক চাপ আসতে পারে, এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে, বা আপনার একটু বেশি চাপ পড়ে যেতে পারে পরিবার বা কর্মের জায়গায়। তো এই চাপটাকে একটু বুঝে শুনে হ্যান্ডেল করবেন, অত রেগে যাবেন না, অত ইমপ্রেশন হবেন না, তাহলে কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট খুব একটা করছে না। নেক্সট নাম্বার 7 যেটা বলবো, আপনাদের 9th হাউসে অলরেডি কেতু চলে আসবে দ্বিতীয়ার্ধে, এবং 9th হাউসে কেতু চলে আসার জন্য আমরা পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে। ভাগ্য উন্নতি করার জন্য আপনাকে সর্বাত্মক প্রয়াস করতে হবে, আপনাকে লেগে থাকতে হবে। কেতু কি করে একটু ডিট্যাচমেন্ট ক্রিয়েট করে, আপনার যে ব্যাপারটায় বুঝতে থাকে না, সেই ব্যাপার সম্বন্ধে অতটা আপনি একটু রিলাক্টেন্ট হয়ে যান। তাই আপনাকে ভাগ্য উন্নতির জন্য একটু প্রচেষ্টা করতে হবে, লড়ে যেতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু হবে না। এবং আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে। তবে হ্যাঁ, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে অনেকটা শুভ, আপনার কোনো ভ্রমণ হতে পারে। তবে নবমভাবে কেতু থাকার জন্য আপনি আপনার নিজের আধ্যাত্মিকতা, ঈশ্বরের প্রতি যে ভক্তি, মেডিটেশন, যোগব্যায়াম, এগুলোকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করার চেষ্টা করুন। কেন নবমভাবে কেতু কিন্তু আপনার জীবনে সর্বার্থক একটা উন্নতি করানোর চেষ্টা করবে, যদি আপনি একটু আধ্যাত্মিক পথে থাকেন, যদি আপনি নিজেকে একটু চেষ্টা করেন, নিজেকে একটু সময় দেন, যোগব্যায়াম, মেডিটেশন, প্রাণায়াম এইসব যদি করেন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন। বোঝা গেল কি বললাম? কেননা কেতু কিন্তু আপনার ক্ষেত্রে নবমভাবে সর্বার্থক একটা শুভ ফল কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। তো তাই কেতুর জন্য কিন্তু নবমভাবে থাকার জন্য আপনার ভাগ্য উন্নতির জন্য আপনাকে সর্বার্থক প্রয়াস করে যেতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, পিতার কোন দিক থেকে সুবিধা অসুবিধা হচ্ছে, সে কি বলছে, তার কি প্রবলেম রয়েছে, এবং আপনাকে ভাগ্য উন্নতির জন্য সর্বদা প্রয়াস করে যেতে হবে। এবং এই সময় একটু যোগব্যায়াম, মেডিটেশন, একটু আধ্যাত্মিকতার সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে। কারণ কেতু চায় হচ্ছে আপনি একটু স্পিরিচুয়াল হন, একটু আধ্যাত্মিক হন। আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, আপনি আপনার নিজের ধর্মকে আধার করে, মানবতার ধর্মকে ধরে রেখে, মনুষ্যত্ব, মানবিকতা, মানুষের প্রতি ভালোবাসা, বিশ্বাস এবং নিজের জীবনের জন্য উন্নতির জন্য আপনার প্রয়াস করুন, যেটা আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এবং ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে 3rd হাউসে রাহু এবং নবমভাবে কেতু, আপনার এই সময় কিন্তু একটু ঘুরতে যাওয়া, একটু ছোটখাটো কোনো ভ্রমণ হতে পারে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু থাকছে। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে রাহু 3rd হাউস দিয়ে পাস করার জন্য আপনার নতুন কোনো কিছু শুরু করার দিক থেকে আপনার ক্ষেত্রে এই 2025-এর দ্বিতীয়ার্ধ অত্যন্ত শুভ হবে। আপনি নতুন কোনো ব্যবসা, নতুন কোনো কাজ, আপনার মধ্যে একটা অন্য লেভেলের পরাক্রমতা কিন্তু বৃদ্ধি করবে। বিদেশ যাত্রা হতে পারে, বা আপনার কোনো ভ্রমণ হতে পারে, ভাই বোনদের থেকে কিছুটা শত্রুতা আসতে পারে, এই ব্যাপারটা আপনাকে সাবধান হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে মানুষের সঙ্গে একটা মিসকমিউনিকেশনের ব্যাপার কিন্তু তৈরি করছে। 9 নম্বর পয়েন্ট যেটা বলবো, সপ্তমভাবে বৃহস্পতি এবং 4th হাউসে শনি আপনাকে লং টার্মের দিক থেকে একটা উন্নতি, বা জীবনে গঠনমূলক দিক থেকে একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে। পরিবার কেন্দ্রিক একটা উন্নতি, অনেক চাপ হয়তো আপনার একটু বৃদ্ধি পাবে। ধনু রাশির ক্ষেত্রে ঢাইয়া থাকছে, কিন্তু আপনার বিবাহ হওয়ার ক্ষেত্রে শুভ কোনো ব্যবসার যোগ শুরু হয়েছে, এবং সেই জন্য আপনারা কিন্তু এই 4th হাউসে শনির কর্ম এবং পরিবার কেন্দ্রিক যে সার্বিক উন্নতি আসছে, সেই জায়গাটাকে কাজে লাগান। এবং বিবাহের যে যোগ আসছে, বিবাহের জন্য একটু দেখাশোনা শুরু করুন, যারা বিবাহের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, বা আপনারা যদি কোনো ব্যবসা শুরু করতে চান, এই সময়টা অত্যন্ত মোক্ষম সময় বলা যেতে পারে, যেহেতু এই ক্ষেত্রে সপ্তম ভাব দিয়ে কিন্তু বৃহস্পতি পাস করছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনাদের পেট সংক্রান্ত সমস্যাও কিন্তু অনেকটা নির্মূল হয়ে যাবে। শত্রুতা সংক্রান্ত যে সমস্যা আপনাকে অনেক সময় ফেস করতে হচ্ছিল, শরীর টরীর যে খারাপ যাচ্ছিল, কেননা লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠ ভাব দিয়ে পাস করলে কিছুটা শরীরকে খারাপ করে দেয়, কিছুটা শত্রুতা প্রবলেম, কিছুটা ব্যয় বাড়িয়ে দেয়, সেই জায়গাটা কিন্তু অনেকটা সরে আসছে, অনেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে। এই সময় অর্থ ইনকামের জায়গাটা বাড়বে, আর্থিক বিনিয়োগটা সঠিকভাবে একটু বুঝে শুনে করলে আপনার কিন্তু আর্থিক লাভ বা রিটার্ন ব্যাপারটা কিন্তু অনেকটা ভালো পাবেন। পরবর্তী লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে প্রতিকার, রেমেডি ব্যাপারটা বলবো। 9th হাউসে কেতু থাকছে, 3rd হাউসে রাহু থাকছে, তাই আপনার বাচ্চাদের যদি রাহু সংক্রান্ত সমস্যা থাকে, বা আপনার যদি কমিউনিকেশন রিলেটেড কোনো সমস্যা হয়, আপনার মধ্যে যদি পরাক্রমতা রিলেটেড কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার রাহুর মন্ত্র পাঠ করতে হবে। যদি আপনার ভাগ্য সংক্রান্ত বা পিতা সংক্রান্ত, আপনার জীবনে উচ্চশিক্ষা সংক্রান্ত বা গবেষণা সংক্রান্ত, ভাগ্য রিলেটেড কোনো ব্যাপারে আপনার সমস্যা ক্রিয়েট করে, তার কেতুর মন্ত্র পাঠ করতে হবে। আপনারা জানেন যে রাহুর মন্ত্র আমি যেটা বলেছি, ওং ভ্রাম ভ্রীম ভ্রম শাহ রাহুরে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম শাহ রাহু, ওং ভ্রাম ভ্রম শাহ রাহুরে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। অথবা কেতুর যে মন্ত্র ওং কেম কেতবে নমঃ, অথবা ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম শাহ কেতবে নমঃ, ওং স্ত্রাম স্ত্রীম
স্ত্রম সহা কেতবে নমঃ, ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নমঃ। এগুলো করতে পারে, করলে অনেক উপকার পাবেন। তো যাই হোক, ওভারঅলভাবে 2025 সাল আপনাদের পরিবার কেন্দ্রিক যে চাপ যেটা ছিল সেটা চলে যাচ্ছে। অলরেডি 4th হাউসে রাহু কেতু, 4th এবং 10th রাহু কেতুর প্রভাব মুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। যদিও কিন্তু শনি আসছে, তার জন্য হাইয়ার প্রভাব থাকলো, কিন্তু রাহু কেতু যে ইলিউশন আমরা মনের মধ্যে তৈরি করে, ফ্যামিলি কেন্দ্রিক ঝামেলা তৈরি করে, কর্মক্ষেত্রে রিলেটেড যে সমস্যা তৈরি করে, সেই জায়গাটা কিন্তু সার্দিক দিয়ে চলে যাচ্ছে। 4th হাউসে শনির অবস্থান, আপনি একটু পরিশ্রম করলে, চেষ্টা করলে পারিবারিক বা কর্মক্ষেত্র রিলেটেড অনেক দিক থেকে অনেক উন্নতি কিন্তু করতে পারবেন। কেননা শনি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি এবং বৃহস্পতির লগ্ন বা রাশি হওয়ার জন্য আপনার ক্ষেত্রে নিরপেক্ষ প্রভাব বিস্তার করে। তাই আপনি যদি আপনার কাজে একটু লজিক্যাল হন, নিজের কাজের ব্যাপারে যদি একটু অগ্রণী ভূমিকা পালন করেন, তাহলে আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, নেক্সট আরেকটা ব্যাপার আমাদের বলতে হবে, সেটা হচ্ছে বৃহস্পতির প্রভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে বিবাহ দিক থেকে, প্রেমের দিক থেকে, ব্যবসার দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ আসবে। বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে 2025 সালে দ্বিতীয়ার্ধে, বিশেষ করে কিন্তু সমস্ত ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা বিবাহের যোগ কিন্তু শুরু হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। তাই অবশ্যই এই 2025-এর এই জায়গাগুলোকে আমরা কাজে লাগান, জীবনে উন্নতি করুন। তবে শনি 4th হাউসে থাকার জন্য একটু ঢাইয়ার প্রভাব ধনু রাশিকে ভোগ করতে হবে, তার জন্য প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, এগুলো করুন। এবং যেহেতু মঙ্গলের বছর, তাই প্রতি মঙ্গলবার অবশ্যই কোনো পঞ্চমুখী হনুমানজির সামনে বসে যে আপনারা অবশ্যই 3 বার হনুমান চালিসা পাঠ করুন। কারণ হনুমানজিকে যদি আপনারা প্রসন্ন করতে পারেন, আপনার জীবনে অনেক সমস্যা নির্মূল, আমি নিজে থেকে দেখেছি, আমি পার্সোনালভাবে দেখেছি জিনিসটা, অনেক সমস্যা নির্মূল করা যায় হনুমানজিকে যদি একটু মন থেকে ডাকতে পারেন। বোঝা গেল কি বলে? আজকে এখানেই থামছি, আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন এবং আপনাদের 2025 সাল খুব ভালো যাক, এই আশা নিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।